পোহালেই নির্বাচন। 18 বছর বয়স্ক দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। কবি সুকান্তের লেখায় উঠে এসেছিল তরুণ প্রজন্মের যে ছবি। বর্তমান বাংলায় কি অবস্থায় আছে বঙ্গতরুণ সমাজ? শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, নেই কর্মসংস্থান। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে অহরহ। এই অবস্থায় গণতন্ত্রের শেষ অস্ত্র ভোটটুকুই যা রয়েছে যুব সমাজের হাতে। কিন্তু সেই অস্ত্র প্রয়োগ করা হবে কোথায়? কোন প্রতীকে ভোটটা দিলে ফিরবে হাল? জলপাইগুড়ির আনাচে কানাচে রকে চায়ের ঠেকে ঘুরে দেখল সিএন। শুনে দেখে উঠে এলো বর্তমান তরুণ সমাজের ক্ষোভ, হতাশা, গ্লানি। রাত পোহালেই নির্বাচন, আর এই নির্বাচন ঘিরে কার্যত পাড়ার রক হোক বা চায়ের আড্ডা, সর্বত্রই একটি আলোচনা, কিসের ভিত্তিতে মানুষ কাল ভোট বাক্সে তার ভোট দান করবে। নার্সিংহোম নেই আমাদের। ধূপগুড়িতে কিছু হলে আমাদের যেতে লাগে জলপাইগুড়ি, এবার জলপাইগুড়ি থেকে রেফার হয় কলকাতা, কলকাতা থেকে রেফার হয় পুরো জায়গা চলে যায়। আমাদের ধূপগুড়িতে কিছু নেই। যে প্রত্যেকটা যে কলেজের হোস্টেলগুলো আছে, খাওয়ার যে মেস আছে, প্রত্যেকটা হোস্টেলে এবং এই দিক দিয়ে পরিকাঠামো খুব বাজে। এখানে এই পরিকাঠামোর উন্নতিগুলো আমাদের প্রত্যেকটা যারা অন্তত শিক্ষা নিয়ে যারা হায়ার স্টাডিজ করতে চাচ্ছে তারা যাতে এই উন্নতিগুলো বেঙ্গলে হয়, এদের দিকে খুব নজর রাখা উচিত। আমাদের যদি একটা আইটি সেক্টর যদি এখানে গড়ে ওঠে, আমরা কি করবো? আমরা উত্তরবঙ্গের ছেলেরা এখান থেকে করে নিজের ঘরের খেয়ে কাজ করে আবার নিজের ঘরে ফিরে এসে বৃদ্ধ বাবা মাকে দেখতে পারবো। 2011 সালে ক্ষমতা আসার পরে উত্তরবঙ্গ চিরকালই বঞ্চিত। এক পর্যটন শিল্প আর ভোটের আগে পাখির মতো উড়ে আসবে, উত্তরবঙ্গবাসীকে এই করবো না করবো অনেক রকম কথা বলে, কিন্তু নেটফল কি জিরো। 2011 থেকে ক্ষমতায় তৃণমূল। সেই আমলে কতটা পরিষেবা পেয়েছে উত্তরবঙ্গ? কতটা হাসছে পাহাড়? আমার বাবার থেকেও মনে হয় বড় হবে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, এখন জেলে বসে আছে, বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার। তারপরে সন্দেশখালী দেখুন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কী করছেন? সন্দেশখালীতে কি বলছে? সাজানো ঘটনা, দেহ আসছে, ফিক্সড করছে টাকা, মরে গেছে বাইরে, কিভাবে দেহটা আনবে সেটার দিকে সাহায্য না করে আগেই চেক স্যাংশন। সন্দেশখালীতে কি বলছে? দর্শন হয়েছে, শ্লীলতান হয়েছে, চেক বেঁধে দিচ্ছে। এগুলো কি এখানকার নারীরা কি দেখছে না? বিপ্লব না আসুক, এক ভোটে ভবিষ্যৎ পাল্টানোর ক্ষমতা রয়েছে ওদের হাতে। সেই যুব সমাজই যে শাসকের থেকে মুখ ফিরিয়ে, তবুও জোরদার নজরে উত্তরবঙ্গ। শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা, পরিকাঠামো, এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু তারা আগামী দিনে তারা নির্বাচন কেন্দ্রে পৌঁছবেন, ভোট কেন্দ্রে তারা যাবেন এবং তাদের ভোট তারা প্রয়োগ করবেন। উন্নয়নের পথে হাঁটবে, তাদের পথেই পা মেলাবে কিন্তু জলপাইগুড়ির যুবরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, জলপাইগুড়ি।